নমস্কার বন্ধুরা, সম্রাট ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে আবার আমি আপনাদের স্বাগত জানাই। তো খুঁটি পুজোর পর্ব এবং রেস শেষ করে আমি কিন্তু প্যান্ডেল প্রস্তুতিতে অলরেডি ঢুকে গেছি। তো আমার লাস্ট যে 3টে ভিডিও আপনারা দেখলেন, সেখানে কিন্তু আমি বাগবাজার, নর্থ কলকাতার সবথেকে অন্যতম ঐতিহ্যশালী সাবেকি পুজো বাগবাজার আমি দেখিয়েছি। কলেজ স্কোয়ার দেখেছেন তাদের প্রস্তুতি কেমন হচ্ছে, এবং আমি দেখিয়েছি আহিটোলা সার্বজনীন। আর আজকেই আমি পৌঁছে গেছি কিন্তু আবার সেই তারাপুকুরে। মনে আছে সেই নীলে বেলিন যে থিমটা আমি দেখিয়েছিলাম আমার চ্যানেলে খুঁটি পুজোর সময়, সেই প্যান্ডেলের কিন্তু প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে, যেটা আমি শুনলাম এখানের যে শিল্পী পার্থ দাস থেকে। তো পার্থদা আজকে আমাকে বললো যে সেখানে কিছুটা কভার করে যেত। তো আমি এখানে এসে দেখছি অনেকটাই কাজটা এগিয়ে গেছে। তো আমার এই পুরো ভিডিওর মধ্যে কিন্তু আজকে তারাপুকুর সার্বজনীনের মণ্ডপ কীভাবে সেজে উঠছে সম্পূর্ণটা কিন্তু আমি দেখাবো। তো প্রথমেই বলে দিই, আপনারা এই তারাপুকুর সার্বজনীনে আপনারা আসবেন কি করে এই তারাপুকুর মিলন সংঘের পুজোতে। আগরপাড়ায় স্টেশনে আপনাদের আসতে হবে। সেখানে রেলগেট যে 5, রেলগেট 5-এর ক্রস করেই কিন্তু আপনাদের এই রাস্তাটা পড়বে। ওই দূরে দেখতে পাচ্ছেন যেখান থেকে দেখুন রেলগেটটা উঠে গেল, ওটা হচ্ছে রেলগেট নাম্বার 5, ঠিক আছে। তো সেই রাস্তাটা ঠিক অপোজিটে ঢুকলেই, মানে আপনাদের 2-3 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন। এই যে সামনে আমরা দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে এবারের তাদের মণ্ডপ, যেটা থিম হচ্ছে নীলে বিলীন। এবং সেই নীলে বিলীনের অর্থটা কি সেটা আমরা খুঁটি পুজো জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে থাইল্যান্ডের ব্লু টেম্পল। আর আপনাদের তো হয়তো এই ব্যানারটা মনেই আছে, কারণ খুঁটি পুজোর সময় আমি দেখিয়েছিলাম দুর্গোৎসব 2024-এ নীলে বিলীন। আর এখানে ক্লাবের নাম তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, পরিচালনায় মিলন সংঘ। পার্থ দা তো এখানে আছেই, পার্থ মাইতি। এবং এখানে তাদের যে ঠাকুর বা যেখানে মায়ের প্রতিমা যে বানাচ্ছেন উনি হচ্ছেন সুকান্ত রায়। তার একটা ছোটো ভিডিও কিন্তু আমি পেয়েছিলাম ফেসবুকে, আমি শেয়ারও করেছিলাম, আশা করি আপনারা সেটা দেখেছেন। আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি শুভমস্ত, এইজন 4জন মহিলা পুরোহিত। 66 পল্লীতে আগে এবারে আমরা দেখতে পেয়েছিলাম কালীঘাটে, এবারে কিন্তু এনাদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাবো। আর এদিকে তো আমি দেখতে পাচ্ছি যে বাঁশের কাজটা হয়েছে মূল মণ্ডপ। এখানে থাইল্যান্ডের যে ব্লু টেম্পলের দেখুন অলরেডি আকার যেমন হয় ওরকম কিন্তু হয়ে গেছে করা। আর এখানে যেহেতু পুকুর আছে, আমার তো এখনও স্পষ্টভাবে মনে পড়ছে যেন আমার ঠিক সামনে, চোখের সামনে ঠিক এই জায়গাটায় কিন্তু যেন সেই বর্ণময় বেনারস কিন্তু যেটা আমরা দেখেছিলাম পুরো তাক ফেলে দিয়েছিল আগেরবারে। সবাই জিজ্ঞেস করছে বর্ণময় বেনারস কোথায় হয়েছে, তারাপুকুর যেতেই হবে। আর ঠিক সেইবারে কিন্তু, আর এইবারে তাদের কিন্তু থাইল্যান্ডের ব্লু টেম্পল দিয়ে চমক দিয়ে চলেছেন পার্থদা। আর এখানে আমি জানতে পারলাম একটা জিনিস, যে এই পথ দিয়েই কিন্তু মানুষ ভিতরে ঢুকবে। আর এখানে পুকুরের মধ্যে বাঁশ দিয়ে অলরেডি এখানে একটা মাচা মতন করা হয়েছে। এটা মোটামুটি 25-30 ফুট তো ডিপ হবেই। এই বাঁশগুলো পুরো একদম পুকুরের নিচ অবধি করা আছে শক্তভাবে, যাতে মানুষের কোনোভাবে অসুবিধা না হয়। সোজা এদিক দিয়ে ঢুকবে, ঢুকে এই পোর্শনটায় কিন্তু মায়ের যে ঠাকুর যেখানে থাকবে মাতৃ প্রতিমা, ওটা অলরেডি এসে গেছে, ওখানে তৈরিই হচ্ছে। সেটাও আমি দেখাবো কিছুক্ষণে আমার ভিডিওর মাধ্যমে। পুকুরের ওপর কিন্তু সুন্দর বাটাম দিয়ে একটা মাচা করা হয়েছে, যেটার সাহায্যে আমি এখানে ঢুকে পড়েছি মূল যে মণ্ডপের মধ্যে। এখানে ইনস্টলেশনের এইদিকে কাজ অলরেডি চলছে। আর স্পেশাল যে আকর্ষণ যেটা হবে 40 ফুটের যে বুদ্ধ, সেটা কিন্তু এখন একদম আমার সামনে। বেশ সুন্দর লাগছে আমার দেখে। এর উপর আরও কাজ হবে, রং বসবে, একটা আলাদা মাত্রায় কিন্তু পৌঁছে যাবে পুরো ব্যাপারটাই। আর মণ্ডপের সামনে যে দুটো সুবিশাল ড্রাগন তৈরি করা হবে, সেটা কিন্তু এইখানে তৈরি হচ্ছে, এই জায়গাটাতে। এই পাশে একটা, আর সেকেন্ড হচ্ছে ওই পাশটা, ওইখানটায় দেখা আছে। ওটা এখনও সাইডে যে ফিনিশিংগুলো আছে সেগুলো এখনও করা হয়নি, যেটা এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। ড্রাগনের গাটা যেমন হয় আঁশ আঁশ টাইপের, সেইটা। আচ্ছা, মূল মণ্ডপের সামনে অংশটা আপনারা ওইদিকে দেখলেন, কিন্তু এখানে একজন দাদা আমাকে বললো তাদের ওয়ার্কশপে নাকি অনেক সোলার কাজ হচ্ছে, যেটা দেখতেই কিন্তু এখন আমি যাচ্ছি তাদের ওয়ার্কশপে। চলুন দেখে নিই। তো দাদা অলরেডি বললেন যে একটি ফ্ল্যাটের নিচে এখানে তাদের ওয়ার্কশপে কাজ হচ্ছে। আমি আস্তে আস্তে এগিয়ে যাই সেখানে।
এই যে এখানে অলরেডি দেখতে পাচ্ছি সোলারটা রাখা আছে। দেখি আমি ঢুকে যাই ভিতরে। আর এই ওয়ার্কশপে ঢুকেই প্রথম যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর শোলা দিয়ে যে ইনস্টলেশনগুলো তারা করছেন। থাইল্যান্ডে ব্লু টেম্পল এইগুলো দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হবে। এগুলো তো এখন রং করা হয়নি, কিন্তু রং করলে ফিনিশিংটা কিন্তু দারুণ দেখতে হবে, আমি কিন্তু বলতেই পারি। আর এদিকেও অনেক সোলার কাজ এখানে আমি দেখতে পাচ্ছি করা হয়েছে, শুধু ইনস্টলেশনে কিন্তু অপেক্ষা। আর এই দিকটা যদি আমি চলে আসি, এখানে কিন্তু মেশিনের সাহায্যে কিন্তু যত শোলাগুলো আছে ওইগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে মাপঝোপ করে, যাতে সেগুলো ইনস্টল করা যায়। আর তাদের মণ্ডপটিকে আরও সুন্দরভাবে কিন্তু তারা সাজিয়ে ওঠার জন্য চেষ্টা করছেন। ঠিক এই বিল্ডিংয়ের নিচে তো আমি দেখালাম যেখানে ওয়ার্কশপে কাজ হচ্ছে। আর এবার আমি চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে হেঁটে ওপরে, যেখানে আমি দেখাবো যে কমপ্লিটভাবে যেখানে সব জিনিসগুলো তৈরি করে রাখা আছে সোলার কাজগুলো, সেই জায়গাটা কিন্তু আমি অলমোস্ট পৌঁছে গেছি। আচ্ছা, এই যে পিলারগুলো দেখছেন বা এখানে এই মন্দিরের আকারে যেগুলো করা হয়েছে, এগুলো কিন্তু সব কিন্তু সেই থাইল্যান্ডের স্টাইলে কিন্তু করা। মানে আপনাদের দেখে কিন্তু মনেই হবে যে আমরা কি থাইল্যান্ডে চলে এলাম দুর্গাপুজোর সময়। আর যে বড় ড্রাগনটা করা হবে তার কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু এখানে ইনস্টলেশনের পার্টগুলো সব রাখা আছে। খুব নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে, শুধু কালার যেটা আছে সেটা শুধু পড়া বাকি, বাকি কিন্তু সব রেডি হয়ে গেছে। আর এখানে বুদ্ধ মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে মোড়া আছে, শুধু সময়ের অপেক্ষা থাইল্যান্ড ব্লু টেম্পলের ইনাগুরেশনের। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, চোখ বন্ধ অবস্থায় গৌতম বুদ্ধা এখানে রাখা আছে। এইগুলো ইনস্টল করা হবে কিছুদিনের মধ্যেই প্যান্ডেলের মধ্যে। এখানেও আমি দেখতে পাচ্ছি কিন্তু যেহেতু থাইল্যান্ড একটা বুদ্ধিস্ট বলতে পারেন প্রাইম তাদের রিলিজিয়ান ওখানে, তো গৌতম বুদ্ধর কিন্তু অনেক কটা ইনস্টলেশন আমরা কিন্তু দেখতে চলেছি। এখানেও কিন্তু একটা সুন্দর, দেখুন কি অপূর্ব। এই শোলা দিয়ে যে এত সুন্দর নিখুঁত কাজ করা যায় সেটা আপনারা এখানে না এলে কিন্তু বুঝতে পারবেন না। পার্থদা যে থিমটা এবারে করছে, আমি সত্যি বলবো এটা কিন্তু কলকাতা কেন, কলকাতার বাইরেও কিন্তু জেলাতে সাড়া ফেলে দেবে। আর একটা জিনিস আমি বলবো, এখানে যে এতগুলো ড্র্যাগন করা হয়েছে তার এখানে তাৎপর্যটা কিন্তু আমি একটু বুঝিয়ে দিই। থাইল্যান্ড এমন একটা দেশ না যেখানে ড্র্যাগন বলুন বা স্নেক বলুন, অনেক রেপটাইলস তাদের কিন্তু সেখানে ভগবান হিসেবে কিন্তু তাদের সেখানে পুজো করা হয়। সেখানে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন ওদের সবকটা টেম্পেলই, আমার যেমন সিংহ দুয়ার বলা হয়, ওখানে কিন্তু ড্র্যাগনটা কিন্তু সব জায়গায় কিন্তু দেখা যায়। সেখানে ড্র্যাগনের কিন্তু অনেক কটা আর্ট বা আপনারা বলতে পারেন ইনস্টলেশন চারিদিকে কিন্তু দেখা যাবে। যেমন এটা দেখুন, সুন্দর একটা ড্রাগনের মুখ। মেন হচ্ছে এখানে হাতের কাজটা যেভাবে তারা ফুটিয়ে তুলছে শোলার ওপর এত বড় ইনস্টলেশন, সামনে থেকে যে কবে দেখবো সেটা আমি দেখারই কিন্তু অপেক্ষা এখানে আছি। অপূর্ব সুন্দর লাগলো আমার, তাদের পুরো কমপ্লিট যে এই ওয়ার্কশপটা আমি দেখতে পেলাম, অপূর্ব সুন্দর লাগলো। আর এই হচ্ছে তারাপুকুর সার্বজনীনের 2024-এর মাতৃ প্রতিমা। চলুন একটু ক্লোজ লুক আপনাদের দেখিয়ে নিয়ে আসি।
তো দেখলেন কিভাবে তৈরি হচ্ছে তারাপুকুর মিলন সংঘের, তাদের এবারে থিম হচ্ছে থাইল্যান্ডে ব্লু টেম্পল। আমরা আমাদের মাঝে পেয়ে গেছি পার্থদাকে, আমি এসেছিলাম খুঁটি পুজোর সময়। তো পার্থদা, তুমি কেমন আছো প্রথমে জিজ্ঞেস করবো, কারণ তুমি জ্বর নিয়ে এসছো আজকে। ভালো আছে। তো তোমার কাজ কেমন চলছে বলো আগে। চলছে, আগে ভাগে কাজে হাত দেওয়া, এই জন্যই যে পরের দিকে রিলিফ পাওয়া যায়। বৃষ্টিতে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সে তো অবশ্যই আমি জানি। এখন মানে 50 দিনেরও কম দিন বাকি। আগের বার তুমি বর্ণময় বেনারস করেছিলে, এবার সবাই জিজ্ঞেস করছে যে বেনারসের টেম্পলটা কোথায় হয়েছে বলতো, বেনারসটা কোথায় হয়েছে, চল গিয়ে দেখে আসি। তো সেবারে আমার মনে হচ্ছে এরকমই কিছু, কিন্তু এবারে বলবে যে থাইল্যান্ডে ব্লু টেম্পলটা কোথায় হয়েছে, কারণ বেনারসের টেম্পল তো অনেকে দেখেছে। আমার প্রয়াস ছিল গত বছর যে মানুষ তারাপুকুরে এসে এক টুকরো বেনারস পাবে, আচ্ছা, বেনারসের ফ্লেভারটা পাবে, সে অ্যাম্বিয়েন্সটা পাবে, সে পরিবেশটা পাবে। এই বছর আমার চেষ্টা আছে লোক আগরপাড়ায় এসে থাইল্যান্ড এসে গেছে এটা ভাববে। একদম একদম। প্যান্ডেল তো সবাই চেষ্টা করে, আমিও চেষ্টা করি সবার মতো, কিন্তু আমার প্রয়াস থাকে যে একটা মানুষ যে জিনিসটা করছি সেই জিনিস এসে হারিয়ে যাবে। আচ্ছা, এন্ট্রান্স থেকে ওই দিকটা থেকে হবে এন্ট্রান্সটা? আমাদের বেনারসের এন্ট্রান্স ছিল লেফট সাইড থেকে টার্ন ছিল। আচ্ছা আচ্ছা, তো এবারে কেমন হবে বলুন? সরি, মাঝখান থেকে মানুষ ঢুকবে, আচ্ছা। পুরো মাঝখান বরাবর থেকে ঢুকবে। ঠিক আছে। ঢুকে থাইল্যান্ডে ব্লু টেম্পলের ফ্রন্ট দেখবে, যেটা ব্লু টেম্পল প্রসিদ্ধ। ঠিক আছে, বিখ্যাত তারপর blue কি এখান temple। থেকে এইদিকে চলে আসবে তারা নাকি? এই ব্লু টেম্পল দেখে লেফট টার্ন নেবে, ওখানে 40 ফুটের একটা বুদ্ধ থাকবে। আচ্ছা, ওটা symbolic ওটা হিসাবে। কি শোয়ানো থাকবে না? হ্যাঁ, দাঁড়ানো? শোয়ানো। শোয়ানো থাকবে, আচ্ছা ঠিক আছে। বুদ্ধ দেখে তারপর থাইল্যান্ডের ব্লু টেম্পলের ভেতরে ইন্টেরিয়ার দেখবে, যা আছে হ্যাঁ, অ্যাজ ইট ইজ তাই দেখবে। ঠিক আছে। দেখে বেরিয়ে এসে স্তূপ দেখবে দুখানা 30 ফুটের। আচ্ছা, স্তূপ দেখবে। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা স্তূপ দেখলাম দেখে ইনস্টলেশনে এসে ওয়ার্কশপে। গর্ভ দিয়ে ঢুকবে। আচ্ছা, তারপর এখানে মাতৃ প্রতিমা দেখে এদিক দিয়ে এটা থাইল্যান্ডে ব্লু টেম্পলে ম্যাচ করেই একটা কাল্পনিক আর একটা জিনিস করা হচ্ছে, যেটা থাইল্যান্ডে ব্লু টেম্পলের সাথে কল্পনা যে এরকম একটা হওয়া উচিত ছিল, এইভাবেই আচ্ছা। করা। ড্রাগনের হাইট কম বেশি 32 ফুট আছে। 32 ফুট হাইট, ড্রাগন। খুবই বিশাল বড়। সামনের বুদ্ধ থাকবে প্রায় 24 ফুটের। 40 ফুট বা 24 ফুট। 24 ফুট, আচ্ছা 24 ফুট। সোয়া বুদ্ধ 40 ফুটের, কম বেশি ড্রাগন সংখ্যা 160টা, 160, আর বুদ্ধের আচ্ছা। সংখ্যা 140টা। 160 খানা ড্রাগন, 140 খানা বুদ্ধ, মানে মূর্তি আমরা ছোট বড় মিলিয়ে আমরা সব দেখতে পাবো। আপনি যখন রাস্তা দিয়ে আসবেন, যারা দর্শক তারা প্রথম থেকেই বুঝতে পারবেন যে আমরা কোনো তিব্বতিয়ান টেম্পলে এসে গেছি। মানে সেই অ্যাম্বিয়েন্সটাই তৈরি করা হচ্ছে এখানে। সেটা করা হচ্ছে। সামনে পেয়ার হুইলও থাকবে, যেটা মুভেবল থাকবে। আচ্ছা, মানে আচ্ছা। সবই চেষ্টা করা হচ্ছে যে মানুষ এসে যেন এই প্যান্ডেল ঢুকে ভাবে আমি থাইল্যান্ডের ব্লু টেম্পলটাই দেখছি। আর একটা শেষ প্রশ্ন, এখানে উদ্বোধনটা কবে হচ্ছে, কবে মানুষ এখানে ঢুকতে পারবে, একদম সচক্ষে দেখতে পাবে? উদ্বোধন চতুর্থ দিন, মোটামুটি টেন্টেটিভ ডে, এখন চতুর্থ ফাইনাল দিন। হয়নি। আচ্ছা, তো বেশ। চতুর্থ দিনই হবে। ঠিক আছে। আর একটা বলার বিষয় যে বেনারসের ক্ষেত্রে বেনারসের পুরোহিত এসেছিলেন লাইভ আরতি করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে তিব্বতের মঙ্করা আসার কথা, মোটামুটি ফাইনালাইজ দিকে যাচ্ছে। দারুণ ব্যাপার। লাইভ আরাধনা করবেন, সেটাই রিফ্লেকশন হবে পুরো প্যান্ডেলে। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আমরা খুব উৎসাহ, মানে খুবই এক্সাইটেড দেখার জন্য। আমরা আর চেষ্টা করছি, আমার টিম, কল্যাণ দত্তের টিম খুব ভালো কাজ করে। তো গত বছর আপনারা দেখেছেন বেনারস জীবন্ত করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এবছর অক্লান্ত পরিশ্রম করছে দিনরাত এক করে। তো ওদের দেখুন কাজ তো আমি চেষ্টা করি প্ল্যানিং করার, একটা পরিকল্পনা এইভাবে হবে, কিন্তু এক্সিকিউট তো ওরাই করে। হ্যাঁ। তো ওদের উপর আমার প্রচুর কনফিডেন্ট, কারণ ওরা যে চূড়ান্ত স্কিল, আর হ্যাঁ। ব্লু টেম্পলের গোল্ডেনের কাজটা এতটা স্ট্রং, এত মানে স্ট্রং ডিজাইন পার্ট, সেটা আমরা হুবহু তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, আশা করছি আবার দর্শকদের খুবই ভালো লাগবে। আর তোমার এই প্যান্ডেলের জন্য আগাম দুর্গাপুজোর আমি শুভেচ্ছা। আপনার দর্শককে সবাইকে আগাম শারদীয় প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। সবাই আসবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ দাদা। তো এই আপনারা দেখতে পেলেন তারাপুকুর সার্বজনীনের থাইল্যান্ডে ব্লু টেম্পল কিভাবে সেজে উঠছে। নর্মালি কিন্তু আমার ভিডিওগুলো এত বড় হয় না, কিন্তু এই মণ্ডপে এসে এতগুলো ইনস্টলেশন, এতগুলো পার্ট, এতগুলো কাজ আমি যে দেখলাম, মানে আমি অভিভূত। মানে এত সুন্দরভাবে তারা এবারে প্ল্যানিংটা করেছে যে কোথায় বুদ্ধ মূর্তিগুলো বসবে, কোথায় ড্রাগনগুলো বসবে, কীভাবে কীভাবে লাইটিং করা হবে। আর থাইল্যান্ডে ওরা দেখবেন ছোটো 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 ফ্ল্যাগ সাজায়, ওই ফ্ল্যাগগুলো কোথা থেকে করা হবে। 40 ফুটের গৌতম বুদ্ধ সমানো থাকবে। মানে সত্যি একটা অন্য রকম, মানে একবার এসে আপনারা দেখতেই হবে। আর দেখলে আপনারা বলবেন যে আমরা কি সত্যি থাইল্যান্ডে চলে এসেছি। তাই ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের ভালোবাসা মানুষদের সাথে, আর আমার লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আর ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন প্যান্ডেলে দেখা হবে। প্রোটেস্ট যেমন চলছে আর জি করার ঘটনার জন্য, অবশ্যই সেটা চলবে, সেটা কিন্তু বন্ধ করলে চলবে না। ধন্যবাদ।